ঠান্ডা, মরার মতো ঠান্ডা। আমি বাইক চালাতে চালাতে পিছনে ফিরে দেখতে চাইছিলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রেত জোন। প্রেত জোনের 22তম এপিসোডে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সবার আগে যা শুনিয়ে রাখছি বা জানিয়ে রাখছি, আমরা প্রেত জোনের লাইভ করেছি 21তম এপিসোডে। তোমাদের কাছে একান্তভাবে অনুরোধ, তোমরা ভিডিওটি দেখবে। প্রচণ্ড এফোর্ট দিয়েছি আমরা সবাই এই ভিডিওটির জন্য। আজকে বেশি কথা না বাড়িয়ে চলে আসবো ঘটনা। কাজের ফাঁকে ফেরার পথে প্রতিদিনের মতো আমি র্যাপিডো অ্যাপটা খুলে রাখতাম। যদি হঠাৎ কোনো যাত্রী মিলে যায়, বাড়তি কিছু টাকা হয়ে যায়, প্রতিদিনই মেলে ঠিক তেমনিভাবে। কিন্তু আজ যা ঘটল তার জন্য আমি কোনোভাবেই প্রস্তুত ছিলাম না। রাত তখন প্রায় 12:40। পেছনের গলিটা দিয়ে বাইক নিয়ে যাচ্ছিলাম। সেখানে আলো বলতে শুধু দুটো কাপা কাপা রাস্তার ল্যাম্প আর দূরে একটা কুকুরের হাঁকা। এই ঘটনাটি হঠাৎ অ্যাপে ট্রিং করে একটা রাইড এলো। লোকেশন শেওড়াফুলির পুরনো কবরস্থান লেন। রাতের বেলায় ওই লেনে কেউ থাকে না, সম্ভবত আমি যতটুকু জানতাম। অ্যাপে ভুল দিয়েছে ভেবেছিলাম হয়তো, তবু রাইডটা নিলাম। রেটিং ভালো, 4.9। বাইক নিয়ে পৌঁছাতেই দেখি রাস্তার ধারে দাঁড়িয়ে আছে একটা মেয়ের মতন কিছু। সাদা শাড়ি না, কালো সালোয়ার, চুল অস্বাভাবিকভাবে লম্বা, মুখটা ছায়ায় ঢাকা। আমি বললাম, ম্যাডাম, রাইড আপনার? সে মাথা নাড়ল খুবই ধীরে, যেন শরীরের হাড়গুলো ঠিক মতন কাজ করছে না। বসে পড়লো আমার পেছনে, মানে আমার বাইকের পিছনে। কিন্তু পিছনে বসার শব্দটাই অদ্ভুত। মনে হলো যেন কারোর অনেক ভেজা কাপড় ফেলে রাখা হলো সেটি। ঠান্ডা, মরার মতো ঠান্ডা। আমি বাইক চালাতে চালাতে পিছনে ফিরে দেখতে চাইছিলাম, কিন্তু অদ্ভুত একটা গন্ধ, কাঁচামাটির গায়ে পচা ফুলের গন্ধ মতো আমার নাকে টান মারছিল। আমি বললাম, কোথায় যাবেন? সে ফিসফিস করে বলল, ফিরে যেতে চাই। কোথায়? সে আবার যেখান থেকে কেউ ফেরে না। মেরুদণ্ডে ঠান্ডা স্রোত বয়ে গেল। অ্যাপের গন্তব্য দেখাচ্ছে মোল্লারঘাট নতুন হাউসে, কিন্তু দিক নির্দেশে সে বলছে উল্টো দিকে যেতে। আমি পরিষ্কার করে বললাম, ম্যাডাম, ওইদিকে তো কিছুই নেই ওইদিকে, কবরস্থান ছাড়া। সে এবার গলা একটু উঁচু করল, তাই তো বলছি, ওখানেই ফিরব। বাইক হঠাৎ কেঁপে উঠল। মিররে তাকাতেই দেখি পিছনের সিটে এখন আর কেউ না। কিন্তু আমার কাঁধে তখনও একটা বরফ ঠান্ডা হাত রাখা, আঙুলগুলো হাড়ের মতন সরু, আর ঠোঁটে গন্ধ মৃত ফুলের মতো। আমি চিৎকার করে ব্রেক চাপলাম। হাত মিলিয়ে গেল। তারপর আমার ফোনে অ্যাপ নোটিফিকেশনে, ইউ রাইট এ পেন ক্যান্সেলড, রাইডার অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ সাইন্স 2019। আমি কাঁপতে নাম চেক করলাম। রাইডার রুফাইদা বেগম, ডেথ 19 অক্টোবর 2019, প্লেস শেওড়াফুলির। একটু পরে ফোনটা হাত থেকে পড়ে গেল। ওই রাতে আর বাইক স্টার্ট করতে পারিনি, আর করবও না। এটাই ছিল আমার শেষ ড্রাইভ। আমি তোমাদের কাছে আগেও হেল্প চেয়েছি, এখনও হেল্প চাইছি। যেহেতু আমার কাছে বেশি ঘটনা নেই, আমি যতটুকু কালেক্ট করার চেষ্টা করছি ততটুকু আমি তোমাদেরকে শোনানোর চেষ্টা করছি। তা সবাদের কাছে একটাই অনুরোধ, তোমরা আমাকে আমার প্রেতজনের ইমেল অ্যাড্রেসে তোমরা ঘটনা পাঠাও, সত্য ঘটনা পাঠাও। কোনো জায়গায় কোনো দিন শোনানো হয়নি সেই ঘটনা পাঠাও, যেন আরও বাকি দর্শকদের আমি এই ঘটনাগুলো শোনাতে পারি। 21 নম্বর এপিসোডে যে আমরা লাইভ করেছি, অনেক পরিশ্রম করেছি সেই ভিডিওটি করার জন্য। তোমরা অবশ্যই দেখো, প্লিজ দেখো। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টেক কেয়ার, টাটা।